সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার নতুন পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করেছে সচিব কমিটি। সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা ও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কবে থেকে কার্যকর হচ্ছে এই নতুন পে স্কেল, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় ছিলেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যেই বাজারে মূল্যস্ফীতি বাড়ায় তাদের সংসারের খরচ বেড়ে যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা বেশি চাপে পড়েন। এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো সচিব কমিটি। আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল চালুর সম্ভাবনা তৈরি হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই 21শে মে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান মূল্যস্ফীতির সবচেয়ে বড় চাপ এখন নিম্ন আয়ের কর্মচারীদের উপর পড়ছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে বলেও আলোচনা হয়েছে বৈঠকে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বেতন কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়ন করতে গেলে অতিরিক্ত 43,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। তবে বর্তমান চালু থাকা 10% মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা থাকায় সেই ব্যয় কমে প্রায় 37,000 কোটি টাকায় নামতে পারে। আর এই বাড়তি ব্যয়ের বিষয়টি বিবেচনায় রেখে আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়ে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একসঙ্গে সব সুপারিশ বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই নন, নতুন পে স্কেলের আওতায় শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন এবং বিচার বিভাগের কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও আলাদা নির্দেশনা থাকতে পারে বলে আলোচনায় রয়েছে। একই সঙ্গে পেনশনভোগীদের সুবিধা বাড়ানোর সুপারিশও করা হয়েছে। বিশেষ করে মাসে 20,000 টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে সরকারের বর্তমান আর্থিক সীমাবদ্ধতার কারণে বেতন কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, নবম জাতীয় পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সচিব কমিটি সুপারিশ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। আর সেই প্রক্রিয়া শেষ হলে আগামী অর্থ বছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। ATN News।